তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জুড়ি পিঠার রেসিপি। আর এই পিঠাটা আমি বানাইছি আমার পেজের জন্য, আর এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর পিঠাগুলো বানাতে হয় আমরা বানাই সিদ্ধ চালের বাট দিয়ে। তো সিদ্ধ চালের বাটটা সুন্দর করে লবণ দিয়ে রান্না করতে হয়। লবণটা আপনি তাছাড়া এক্সট্রাও দিতে পারেন। তো দিয়ে সুন্দর করে এটা ভালোভাবে রান্না করতে হবে। ভালোভাবে বলতে একটু নরম করে রান্না করতে হবে। তো ভাতের মারটা আমি গালাই নেই, সবসময় আমরা ভাতের মার গালাই, কিন্তু এবার গালাই নেই আর কি। পিঠাটা করার জন্য ভাতের মারটা না গালালে মানে সুন্দর হয় বেশি। তো সুন্দর করে আমি সব বাটগুলো আমি যেগুলো নিব আর কি একটু একটু করে, তো বাট ঠান্ডা হলে কিন্তু দেওয়া যায় না, দেওয়াটা কষ্ট হয়। তো সবগুলো বাট আমি এভাবে মানে দিয়ে তারপর আমি এমনি গ্যালাসের মানে পিছন দিক দিয়ে সুন্দর করে এটা আমি চেটকে নিতেছি। নেওয়ার পর সুন্দর করে একটু নরম আর কি, একটু ঠান্ডা হলে একটু দিব। তো এটা আমি শুধুমাত্র সাদা তৈরি করব, এই জন্য আর কি প্রথমে আমি রং মানে কালারটা ব্যবহার করি না। আর অবশ্যই যারা যারা আমার পেজ থেকে নিতে চান তারা অবশ্যই আমার পেজে নক দিবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর আপনারা তো জানেন না, আমার পেজের নাম হচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী নকশি পিঠাঘর। তো ওখানে সব পিঠা আমি এখানে দিয়ে দিছি। আর অনেক নিজের পছন্দ মতো আপনারা অর্ডার করতে পারেন, যেহেতু সামনে ঈদ চলে আসছে। আর আমার বাটটা দেখেন খুবই সুন্দর হয়েছিল, একটু নরম নরম হয় আর কি লাগে। বাটটা নরম নরম হলে, চালটা ভালো হলে পিঠাগুলো সুন্দর লম্বা লম্বা হয়। আর এগুলো আমি শুকনাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। 3 দিন যাবত আমি পিঠাই মানে বানাইছি, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এগুলো খেতে আমার অনেক ভালো লাগে। এগুলো 2-3 বছর কিছুই হবে না, যদি আপনি মাঝখান দিয়ে একটু একটু রোদ দিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো। আর এটা পুরনো হলে আরও বেশি ভালো হয়। তো সুন্দর করে আমি এগুলো সবগুলোই এভাবে সবগুলোই দিব আর কি একটু একটু করে। আর প্রচণ্ড রোদ ছিল 2 দিন যাবত, রোদের কারণে কিন্তু আরও বেশি ভালো হয়, মানে শুকায় তাড়াতাড়ি। তো রান্নাটাও সুন্দর হয়েছিল, আর আমার দিতেও খুব ভালো লাগছিল, আর রোদটাও খুব সুন্দর হয়েছিল। এক রোদে আমার ঝুরি পিঠাগুলো একদম শুকায় গেছে। ঈদ যেহেতু সামনে ঈদ, তো সবাই কিন্তু এখন পিঠা বানানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। আর আমরা করি আর কি। আর তাছাড়া আমি এখন যেহেতু পিঠার ব্যবসা করি, এই জন্য আর কি আমি একটু বেশি বানাইছি। তো থাকবে না বেশি একটা, না থাকলেও মনে করেন যে বানাইছি একটু বেশি করে বানাইছি। আর এই যে দেখেন কত লম্বা হয়েছে। আর আলহামদুলিল্লাহ মনে করেন যে যেদিন বানাইছি ওদিনে আমার আধা কেজি এনতে বিক্রি করছি আর কি একটা অর্ডারে। তো খুবই সুন্দর আর কি। আর এগুলো খেতেও খুবই ভালো লাগে, একদম ফুলে যায়, বাচ্চারা খেতে বেশি মজা পায়। আর এখানে আমি আরেকটা কালার অ্যাড করতেছি।